যুক্তরাষ্ট্রে ১৯ দেশের অভিবাসীদের গ্রিন কার্ড আবার যাচাই করবে ট্রাম্প প্রশাসন। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্কার প্রধান জোসেফ অ্যাডলো জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে এই কঠোর পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের ভাষায়, যেসব দেশ নিয়ে নিরাপত্তা উদ্বেগ আছে সেসব দেশ থেকে আসা প্রতিটি বিদেশির গ্রিন কার্ড নতুন করে এবং কঠোরভাবে যাচাই করতে হবে। মোট ১২টি দেশের নাগরিকদের প্রবেশে ছিল সম্পূর্ণ নিষেধাজ্ঞা। দেশগুলো হলো আফগানিস্তান, মিয়ানমার, কঙ্গো, ইকুয়েটরিয়াল গিনি, এরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন। আর ৭টি দেশের ওপর ছিল আংশিক নিষেধাজ্ঞা: বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টাগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা। সাম্প্রতিক এক ঘটনার পরই নতুন করে গ্রিন কার্ড যাচাইয়ের ঘোষণা আসে। ওয়াশিংটন ভিসিতে এক আফগান নাগরিকের গুলিতে ২ ন্যাশনাল গার্ড সদস্য আহত হন। পরে একজন মারা যান। আসামি রহমানুল্লাহ লাখানওয়াল ২০২১ সালে যুক্তরাষ্ট্রে আসে আফগানদের বিশেষ অভিবাসন কর্মসূচির মাধ্যমে। এই ঘটনার পর ট্রাম্প বলেন, এটি একটি বড় জাতীয় নিরাপত্তা হুমকির ইঙ্গিত। আরও বলেন, পূর্ববর্তী প্রশাসন ২ কোটি অজানা ও অপর্যাপ্তভাবে যাচাইকৃত বিদেশিকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দিয়েছে। ট্রাম্প আরও ঘোষণা দিয়েছে, তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করার কাজ চলছে। অনাগরিকদের জন্য সব ধরনের ফেডারেল সুবিধা বন্ধ করা হবে। এমনকি যারা আমেরিকার শান্তি বিঘ্নিত করবে তাদের নাগরিকত্ব বাতিল করা হতে পারে। এদিকে নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা জানিয়েছে, গ্রিন কার্ড পুনরায় পর্যালোচনার কি পদ্ধতি হবে তা এখনো প্রকাশ করা হয়নি। তবে তারা আগেই জানিয়েছিলেন, বাইডেন প্রশাসনের সময় অনুমোদিত সব শরণার্থী কেসও ফের যাচাই করা হবে। এবং বুধবার থেকে আফগানদের সব অভিবাসন আবেদন প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে নিরাপত্তা পর্যালোচনার জন্য। উল্লেখ্য, ট্রাম্প এর আগেও তার প্রথম মেয়াদের শুরুতে ৭টি মুসলিম প্রধান দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিলেন। সেটি তখন বহু আইনি চ্যালেঞ্জের মুখে পড়লেও শেষ পর্যন্ত আদালত তা কার্যকর হওয়ার অনুমতি দেয়। এতক্ষণ সাথে ছিল মেহেদী হাসান। ফেজা বিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।